নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 24 তারিখ ও 25 তারিখ বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আমরা আপডেটটি দেখে নেব আগামী 24 ঘন্টার জন্য, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো 24 তারিখ বুধবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় বৃষ্টিপাতটা হতে পারে আমরা দেখে নেব। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, কুমিরবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া এ সমস্ত স্থানে নিউ টাউনে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার ভোরের দিকে। তার সঙ্গে কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছেন কন্টাই, মন্দারমণি, দীঘা, বেটাগাঁও, মোহনপুর, এগরা, খাজুরি, বাজকুল, ভগবানপুর, ময়না, মহিষাদল, হলদিয়া, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, বেলদা, কাশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন। তার সঙ্গে রয়েছে বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আমলাগোড়া, সিমলাপাল, তালডাংরা, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, বিনপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, শিলদা। তার সঙ্গে রয়েছে কিছুটা বান্দোয়ান, বিরা, পাগদা, সিন্দি, মানবাজার, হাতিরামপুর। তার সঙ্গে রয়েছে শিলদাহ, পাঞ্চা, মঙ্গুরাওলপুর, কেন্দ্রা, তার সঙ্গে বলরামপুর। অর্থাৎ দেখতে পাচ্ছেন বুধবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া এই জেলাগুলিতে বুধবার ভোরের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই। তারপর দেখে নেব উত্তরবঙ্গে বুধবার ভোরের দিকে কেমন থাকতে পারে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ মেঘলা আকাশ থাকছে বুধবার ভোরের দিকে। বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে সিলেট বিভাগে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণ বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ, বিশেষ করে চট্টগ্রামের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে। তেমন কোনো খুব বেশি বৃষ্টিপাত থাকছে না। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোরের দিকে। তো বুধবার সকালের দিকেও কিন্তু এই জেলাগুলিতে বৃষ্টিপাতটা থাকছে, কন্টিনিউ থাকতে দেখতে পাচ্ছেন। বুধবার সকালের দিকেও ওই জায়গাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার সকালের দিকেও। তারপর কিন্তু দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন দুপুর 2টোর পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, তার সঙ্গে পাঁশকুড়া, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও, তার সঙ্গে দীঘা, দাঁতন, বেলদা, কাশিয়ারি, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া, পিংলা, সবং, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, শালবনী, গোয়ালতোড় এ সমস্ত স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি বাকি জায়গাগুলিতে অর্থাৎ জয়নগর, মাজিলপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, চাকদহ, বনগাঁ, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কিছুটা কলকাতাতেও থাকছে হালকা বৃষ্টিপাত। তার সঙ্গে আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দশগড়া, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, মেমারি, তার সঙ্গে রয়েছে ঘুষকরা, কাটোয়া, মঙ্গলকোট, ভাতার এ সমস্ত স্থানেও মাঝারি বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি যেটা বললাম খাতড়া, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইনপুট, শালদিহা, পাঞ্চা, মানবাজার, সিন্দ্রি, বান্দোয়ান, বিরা, পাগদা, তার সঙ্গে রয়েছে বলরামপুর, শুক্লারা, কেন্দুয়া, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালদিয়া, বাঘমুন্ডি অর্থাৎ দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, এদিকটা রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। আর বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ ওপরের যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তো ওপরের জেলাগুলি অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু এই জেলাগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ উপকূলের জেলা আর পশ্চিমের জেলাগুলিতে বুধবার মূলত বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি।
তারপর উত্তরবঙ্গে চলে যাব। তো বুধবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে কিছুটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের দিকে বুধবার দুপুরের পর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে উত্তর বাংলাদেশ জুড়ে, তার সঙ্গে মধ্য বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে রয়েছে কিছুটা রাজশাহী, এই সমস্ত বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর ভারী বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে খুলনা আর এদিকে আপনাদের বরিশাল, এই দুটো বিভাগ জুড়েই বুধবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দক্ষিণ বাংলাদেশের দিকে। তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। তো বুধবার দেখতে পাচ্ছি অর্থাৎ আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলা আর পশ্চিমের জেলাগুলিতে মূলত বৃষ্টিপাতটা থাকছে। তারপর মোটামুটি সন্ধে পর্যন্ত বা বিকেল পর্যন্ত বৃষ্টিপাতটা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রাতের দিকে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তারপর 25 তারিখে দুপুরের পর থেকে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দুপুর 2টো বা 3টের পর থেকে আবারও বৃষ্টিপাতটা থাকছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর দেখতে পাচ্ছেন মোটামুটি রাত্রে পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগ জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে। তারপর 26 তারিখ থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি নিচের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে আবারও 26 তারিখে। আর দক্ষিণ 24 পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার 26 তারিখ দুপুরের পর থেকে। তারপর 27 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদমই সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি হাওড়া, হুগলি, এদিকে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে। তারপর রবিবার 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একদমই কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগ বা জেলাগুলিতে বৃষ্টিপাতটা থাকছে। তারপর 26 তারিখেও আবার বৃষ্টিপাতটা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু 27 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমছে, তারপর 28 তারিখে একদমই বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটে কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 24 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 24 তারিখ বুধবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর বৃহস্পতিবার 25 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে বৃহস্পতিবার 25 তারিখের পূর্বাভাসে। তারপর দেখে নেব 26 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো শুক্রবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শুক্রবার 26 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষ করে উপকূলের জেলা আর পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 26 তারিখ শুক্রবারের জন্য। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 26 তারিখ শুক্রবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 27 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 27 তারিখ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 27 তারিখ শনিবারের পূর্বাভাসে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 27 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 27 তারিখ শনিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 27 তারিখ শনিবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 28 তারিখ রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 28 তারিখ রবিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 28 তারিখ রবিবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।